আলিঙ্গন করে নিতে হবে। তারেক রহমান বলেন, অস্ত্রের জোরে ক্ষমতায় বসেছিল পতিত স্বৈরাচার সরকার। নির্দিষ্ট তারিখ না জানলেও আমরা জানতাম এদের পতন হবে। সে বিশ্বাস থেকে আমরা ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছি। কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার যে সব সংস্কার করতে চাচ্ছে তার সবই এ ৩১ দফায় রয়েছে। তিনি বলেন, ১৫ বছর যারা অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রেখেছিলেন তারা জনগণের অভ্যুত্থানে ৫ তারিখে পালিয়ে গিয়েছেন। তারা দেশটাকে ভেঙে চুরে দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতে হবে। এর কোনো বিকল্প নেই। এতে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমরা প্রতিহত করব। একটি বিষয়ের মেরামতের তখনই প্রয়োজন হয় যখন জিনিসটা ভেঙে যায়, জিনিসটার মধ্যে গাফিলতি, জিনিসের মধ্যে কোনো সমস্যা আছে, তখনই এটি মেরামত করতে। ইয়েস, গত 15 বছরে যারা অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রেখেছিল, যারা জনগণের অভ্যুত্থানের কারণে ৫ তারিখে পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা দেশটাকে ভেঙে চলে দিয়েছে। আপনি শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনারা আলোচনা করেছেন, কেন আলোচনা করেছেন? আপনারা দেখছেন শিক্ষা ব্যবস্থার কি অবস্থা। আপনারা কৃষি নিয়ে আলোচনা করেছেন, দেখছেন কৃষির কি অবস্থা। আপনারা স্বাস্থ্য নিয়ে আলাপ করছেন, দেখছেন স্বাস্থ্যের কি অবস্থা। সব ভেঙে চলে ঘুরিয়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। এখন এইগুলো আমাদেরকে রাষ্ট্র মেরামত করতে হবে। এখানে আরেকজন বক্তা খুব সম্ভব আমাদের 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 কুষ্টিয়ার আহ্বায়ক সাহেব কথা বলেছেন যে এই যে সংস্কার প্রস্তাব এখন অনেকেই দিচ্ছে, অনেকেই বলছেন, যারাই বর্তমানে গত 2 মাস 3 মাস 6 মাস এর ভিতরে যারা সংস্কারের কথা বলেছেন, তাদের প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি সংগঠনকে আমি মনে করি আমাদের সকলের ধন্যবাদ দেওয়া উচিত। কেন দেওয়া উচিত? বিএনপির বাইরে যারা বলছেন বা আমাদের সাথে যারা আন্দোলন করেছে, সেই দলগুলোর বাইরে যে সকল ব্যক্তি বা সংগঠন এবং সরকারও যে অন্তর্বর্তীকালীন সংস্কারের কথা বলছে, প্রত্যেককে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। কারণ এই সংস্কারের কথা আমরা 2 বছর আগে বলেছি, তারও আগে 2017 সালে দেশনেত্রী খালেদা জিয়া ভিশন 2030-তে বলেছেন। অর্থাৎ বিএনপি যে প্রকৃতভাবে দেশ এবং দেশের মানুষকে নিয়ে ভাবে, প্রতিবার বিএনপি সেটা প্রমাণ করেছে। এবং শেষ 2 বছর আগে যখন এই পলাতক স্বৈরাচার এরা যখন অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে বসেছিল, অস্ত্রের জোরে মানুষের ভয় রুটি দাবিয়ে ক্ষমতা বসেছিল, আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে। হয়তো একদম 5 তারিখ না 6 তারিখ বা 4 তারিখ, হয়তো একদম একিউরেট ডেট আমরা জানতাম স্বৈরাচার পতন হবে। সেই বিশ্বাস থেকে আমরা দেশের সামনে, দেশের মানুষের সামনে আমরা এই 31 দফা উপস্থাপন করেছি। কারণ দেশ পুনর্গঠন করতে হবে। স্বৈরাচার যেভাবে ধ্বংস করে দিয়েছে দেশকে, সেই রাষ্ট্রকে মেরামত করতে হবে। সেই জন্য আমি সকলকে দলের পক্ষ থেকে আমরা সকলে মিলে সেই ব্যক্তিদের ধন্যবাদ দেয়। দেখুন, 31 দফাতে আমরা যা বলেছি কম বেশি, কিন্তু এখন আমরা পত্রপত্রিকায় দেখি সংস্কার যে কমিশন করেছে, সরকার যে কমিশন করেছে, সেই কমিশন যেসব কিছু বিষয় জমা দিয়েছে রিপোর্ট, কম বেশি আমাদের কথা। স্বাভাবিক, তারা একটু সরকার তো একটু এদিক ওদিক বলতে চাইবেই তারা, কিন্তু মূল বিষয় আমাদের বাইরে তারা যেতে পারছে না। মূল বিষয় তারা আমাদের বাইরে যেতে পারছে না। আমরা বলেছি, কারণ আমরা চিন্তাই করে দেশ নিয়ে, দেশের মানুষ নিয়ে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।